যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেটের একটি শুনানি চলাকালে বিক্ষোভ ও ধস্তাধস্তির ঘটনায় নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী এবং সাবেক মার্কিন মেরিন সদস্য ব্রায়ান ম্যাকগিনিস আহত হয়েছেন। ঘটনার এক পর্যায়ে তার হাত ভেঙে যায় বলে জানা গেছে। বুধবার সিনেট আর্মড সার্ভিসেস সাব কমিটির শুনানির সময় এই ঘটনা ঘটে। ওই শুনানিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন নিরাপত্তা ও সামরিক ইস্যুতে সাক্ষ্য দিচ্ছিলেন। শুনানি চলাকালে হঠাৎ দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন ব্রায়ান ম্যাকগিনিস। এ সময় তিনি ইসরায়েল বিরোধী মন্তব্য করে বলেন, চলমান যুদ্ধের জন্য ইসরায়েল দায়ী। একই সঙ্গে তিনি ইরানের পক্ষে স্লোগান দেন এবং যুদ্ধ বিরোধী বক্তব্য দিতে থাকেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা কর্মীরা তাকে কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ম্যাকগিনিস তা মানতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তিনি দরজা আঁকড়ে ধরে চিৎকার করতে থাকেন এবং বলেন, ইসরায়েলের হয়ে কেউ লড়াই করতে চায় না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এ সময় তাকে সরিয়ে নিতে গেলে তিনজন ক্যাপিটল পুলিশ কর্মকর্তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে যান। ধস্তাধস্তির এক পর্যায়ে ম্যাকগিনিস মেঝেতে পড়ে যান এবং তার হাত ভেঙে যায়। আশপাশে থাকা কয়েকজন উপস্থিত ব্যক্তি তখন আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। পরে ম্যাকগিনিস নিজেও বলেন, ওই ঘটনায় তার হাতে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রিপাবলিকান সিনেটর টিম শিহি বলেন, পরিস্থিতি শান্ত করতে তিনি এগিয়ে গিয়েছিলেন। তার দাবি, ম্যাকগিনিস সংঘর্ষের উদ্দেশ্য নিয়েই ক্যাপিটলে প্রবেশ করেছিলেন। অন্যদিকে ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ম্যাকগিনিস কর্মকর্তাদের ওপর চড়াও হয়েছিলেন এবং নিরাপত্তা কর্মীদের কাজে সহিংসভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে আক্রমণ, বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।